৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতির এক মহেন্দ্রক্ষণ আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ১.৫ বছর পর ব্যালট বিপ্লবের মাধ্যমে গঠিত এই সংসদে আজ সবার চোখ। তবে উৎসবের আমেজ ছাপিয়ে শুরুতেই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন আর অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভবিষ্যৎ। দীর্ঘ সংসদীয় ইতিহাসে এবারই প্রথম স্পিকারের পদটি শূন্য, নেই কোনো ডেপুটি স্পিকারও। ফলে আজ অধিবেশনের শুরুটা হবে প্রথা ভাঙার মধ্য দিয়ে। সংসদ নেতা তারেক রহমানের স্বাগত বক্তব্যের পর তার আহ্বানেই একজন জ্যেষ্ঠ সদস্য সভাপতিত্ব করবেন। তার অধীনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাজনৈতিক শিষ্টাচারের নজির হিসেবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে ছাড়ার প্রস্তাব দিয়েছে বিএনপি, কিন্তু তাতেও কাটছে না জটিলতা। জামায়াত আমির শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, তারা কোনো খণ্ডিত অধিকার নয়, বরং গণভোটে পাশ হওয়া জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এই জুলাই সনদ নিয়েই দানা বেঁধেছে নতুন বিরোধ। জামায়াত ও এনসিপি চায় সনদের হুবহু বাস্তবায়ন, অন্যদিকে সংসদ নেতা তারেক রহমান নোট অব ডিসেন্ট বা আপত্তিসহ এটি কার্যকরের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে উচ্চকক্ষ গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের অবস্থান এখন বিপরীতমুখী। শুধু তাই নয়, প্রথম দিনেই এক অগ্নি পরীক্ষা। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাশের জন্য আজ সংসদে তুলবেন আইনমন্ত্রী। পাশাপাশি থাকছে রাষ্ট্রপতির ভাষণ। তবে জামায়াত ও এনসিপি রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। ফলে সংসদীয় রাজনীতির শুরুতেই বড় ধরনের উত্তাপের আভাস মিলছে। এদিকে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ১৯৮৮ আর ৯৬ সালের পর আবারও আওয়ামী লীগহীন সংসদ। এবারের সংসদের ৭৬% সদস্যই নতুন, যাদের প্রশিক্ষণের গুরুদায়িত্ব এখন সংসদ সচিবালয়ের কাঁধে। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় থাকলেও রাজপথের মিত্র জামায়াত ও অভ্যুত্থানের কারিগর এনসিপি আজ বিরোধী আসনে কড়া অবস্থানে। শেষ পর্যন্ত জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য হবে নাকি শুরুতেই হোঁচট খাবে ত্রয়োদশ সংসদের যাত্রা, তা সময়ই বলে দেবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।